প্রথম ভোটার হিসেবে, হ্যাঁ? আপনারা সত্য মিথ্যাকে কিভাবে যাচাই করবেন ভোট দেওয়ার সময়? এই ক্ষেত্রে তার নৈতিক স্বচ্ছতার জায়গা, তার যোগ্যতা এবং পাশাপাশি তার দলের কাছে বা সে যদি কোনো দলীয় ব্যক্তি হয়, তার দলের কাছে যেন বিপরীত দলের মানুষগুলো হচ্ছে যে নিরাপত্তা বোধ করেন। আমার ক্ষেত্রে কি হবে? আমি যদি এমন কাউকে নাই দেখি, আমি হয়তো ভোট দিতেই যাব না। এটাও হইতে পারে আমার এক ধরনের নীরব প্রতিবাদ। আমি একজন বাস্তববাদী মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে আসলে সৎ, নিষ্ঠাবান এবং যোগ্য কাউকে যদি না পাই, আর এখানে না ভোটের অপশনটা থাকা উচিত। আমার ক্ষেত্রে আমি চাইবো যে আম দলের থেকে ব্যক্তিকে প্রাধান্য দিতে। যাতে তার পার্সোনালিটি কেমন, সে আদৌ হচ্ছে জনবান্ধব হবে কিনা। ভোট পরবর্তী কেমন বাংলাদেশ দেখতে চান? আপনাদের প্রত্যাশা কি? সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। নয়া বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয় তাহলে হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। নির্বাচন পরবর্তী বাংলাদেশ আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর দেখতে চাই না। কারণ এরা খুবই অমূলক ভ্রান্ত ধারণা। সো এমন বাংলাদেশ চাই যেখানে আমরা ভার্সিটি থেকে বা একটা সার্টিফিকেট নিয়ে বের হওয়ার পরপরই যেন চাকরি বা এই ধরনের কর্মসংস্থান পাই। সেই ক্ষেত্রে আমাদের যেন মাথা ধরা না লাগে। সবাই তো হচ্ছে যে উচ্চবিত্তের কথা বলে, মধ্যবিত্তের কথা বলে। আমি চাই যে এই প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর কথা ভাবা হোক। শিক্ষা খাতে যেন বাজেটটা বেশি থাকে, কারণ আসলে দেশটাকে ভবিষ্যতে চালাবে কারা? শিক্ষার্থীরা। শাসন ক্ষমতাতেও যাবে শিক্ষার্থীরা। আজকের শিক্ষার্থী ভবিষ্যতে তারা জনগণের পক্ষে কাজ করবে। তো তাদের আসলে সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়াটা অতি গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে আমার প্রত্যাশা এটাই যে সকলের যেন সমান সুযোগ সুবিধা থাকে। সকলে কেউ যেন একটা পার্টিকুলার ইকোনমিক সোসাইটি যেন অনেক আগায় না যায় আর বাকিগুলো পেছনে। প্রথমতই আমি যেটা চাই, আমি হচ্ছে আমার নিরাপত্তা চাই। আমি চাই যে বাংলাদেশে কোনো অস্বাভাবিক মৃত্যু হবে না। আমি শ্রমের মূল্য চাই। আমি একজন কৃষকের সন্তান। আমার বাবার যেন হচ্ছে যে কোনো পণ্য উৎপাদন করার পর সেটা মাঠে ফেলে না দিতে হয়। আর আমি চাই যে আমার যে বন্ধুটা শহরে থাকে তার যেন অধিক দামে কোনো পণ্য কিনে না খেতে হয়। এই ক্ষেত্রে যে সিন্ডিকেট আছে সেটা ভেঙে দিতে হবে অবশ্যই।